নির্বাচনকে সামনে রেখে শিক্ষিত বেকারদের জন্য বড় ঘোষণা দিল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় গেলে দেশের শিক্ষিত বেকারদের 1 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হবে। শিক্ষিত কিন্তু কর্মসংস্থানহীন এমন তরুণদের জন্য 1 বছরের বেকার ভাতার কথা ভাবছে বিএনপি। বুধবার বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়ালি কর্মশালায় এই কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যেটা চেষ্টা করছি, যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার। এটা 1 বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকাররাও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবেন। তারেক রহমান অভিযোগ করে বলেন, বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী ছিলেন। তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে তাদের বয়স পার হয়ে গেছে। এটার ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, এর বাইরে অনেক মানুষ আছেন যারা স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতেন না, কিন্তু সরকারের পক্ষে না থাকায় তাদেরও চাকরি খেয়েছে বা চাকরি দেয়নি। এই বাস্তবতা বিবেচনা করতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমাদের দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চলছে। একটা অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে বিএনপির বিরুদ্ধে দৃশ্যমান হয়ে উঠছে। সঙ্গে আরও কিছু প্রতিপক্ষ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এ বিষয়ে 8 মাস আগেই নেতাকর্মীদের সতর্ক করেছিলাম। এসব প্রোপাগান্ডা মোকাবেলা করার সক্ষমতা বিএনপির রয়েছে, তবে সবকিছুই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, গত 17 বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি, জুলুম হয়নি। আমাদের দলের নেতাকর্মীরা গুম খুনের ভয়ে আতঙ্কে বাড়িতে ঘুমাতে পারেননি। অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের কিন্তু সেই স্বৈরাচারের জুলুমের ক্ষত বুকে রয়েছে। প্রতিশোধ বা জুলুম করে জবাব দিতে চাই না। আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই প্রতিশোধ নিতে চাই। তারেক রহমান, নিউজ নাও 24।